হাই ফ্রেন্ডস, আজকে আমি রান্না করে দেখাবো বাসন্তী পোলাও। বাসমতি রাইসে কি করে একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয় আমি সেটাই দেখাবো আজকে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। এটা ভেজ নন ভেজ দুটো খাবারের সাথে একেবারে জমে যাবে। আর যে কোনো পূজার অকেশনেও এই রান্নাটা আপনারা করতে পারেন। যারা নন ভেজ খান, চিকেন মাটন সবকিছু দিয়েই খুব ভালো জমে যাবে। এবার দেখে নেওয়া যাক এই রান্নাটা করতে গেলে আমাদের কি লাগবে। এই মটরশুঁটিটা একটু বয়েলড করা আছে সামান্য নুন দিয়ে। কাজু বাদাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, কিশমিশ, দারচিনি, এখানে 2 চামচ ঘি নেওয়া আছে, এটা গোলাপ জল, এটা সামান্য ফুড কালার। বাসমতি রাইসটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবারে কড়াতে আমি সামান্য তেল দিয়ে দিলাম, তবে আপনারা ঘিও দিতে পারেন। খুব সামান্য ঘিতেই এটা হয়ে যাবে। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এবার আমি দেব কিশমিশ, কাজু বাদাম, এগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি রাইসটাকে দিয়ে দেব। এটা ভালো করে জল ঝরিয়ে রাখবেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সামান্য একটু নুন অ্যাড করব। 2 চামচ ঘি আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে হলুদ গুঁড়ো জলে গুলে দিয়ে দিতে পারেন, তবে আমি ফুড কালার ইউজ করেছি। এবার আমি 3 কাপ চালে 4 কাপ জল দেব, তাহলেই সুন্দর ঝরঝরে পোলাওটা তৈরি হবে। আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করবেন। এবার জলটা যখন শুকিয়ে যাবে আপনারা চিনি দেবেন। আমি 4 চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে রেখে এই রান্নাটা হবে। চিনি দেওয়ার পর একটু লো ফ্লেমে রেখে দেবেন, তাহলে সুন্দর ঝরঝরে হয়ে যাবে। যেটুকুনি জল থাকবে পুরোটাই শুকিয়ে যাবে। এবার আমি বয়েল করা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবারে আমি গোলাপ জলটা 1 চামচ উপর থেকে দিয়ে দেব। এবার আমার রান্নাটা হয়ে গেছে। কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। সঠিক এইভাবে মাপ নিয়ে আপনারা করলে আপনাদের পোলাও এরকম সুন্দর ঝরঝরে হবে। সার্ভিং বলে আমি এটা রান্নাটা সার্ভ করে দিলাম।
এবার উপর থেকে আমি একটা চেরি দিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা পোলাওটাকে সাজিয়ে নিতে পারেন। আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।